হার্ডওয়ার্ক। অ্যাকচুয়ালি আমি সিনেমা তো এত হার্ডওয়ার্ক করেছি কিনা আমার জানা নেই। নির্বাচন না করলে আসলে আমার জানা থাকতো না, কারণ আমার ছোটবেলা থেকে অনেক মানে ইচ্ছে ছিল যে আমি হিরোইন হব। আল্লাহর রহমতে আমি হয়েছি আপনাদের দোয়ার। এত তাড়াতাড়ি হবো সেটাও ভাবিনি, বাট অনেক তাড়াতাড়ি আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করেছে। সেকেন্ড হোপ ছিল যে অনেকে থাকে না ডক্টর, লাইক এরকম কিছু একটা। আমার সবসময় থাকতো যে আমি এমপি হব, এমপি ইলেকশন করবো আমি আমার ভৈরব থেকে বা আমার দাদু বাড়ির এলাকা থেকে। বাট এই ইলেকশনের পরে আমার ওই শখটাও মনে অনেকটা চলে গেছে। ভোটারদের যদি আবেগ ছাড়া বিবেক দিয়ে যদি ওরা ভোট না দিয়ে থাকে, তাদের দুর্দিন তারাই নিজেরা টেনে আনবে। সাথে আমরাও দুর্দিন দেখবো, কারণ আমিও তো একজন ভোটার, আমিও ভোট দিয়েছি। আমি প্রার্থী ঠিক আছে, বের হয়ে আসছি, আমি কিন্তু এখন ভোটারই আছি, আমিও ভোট দিতে গিয়েছি। সো যেটা দরকার ছিল সেটা যদি তাদের কাছে মনে হয় যে না উত্তম না, আমাদের প্যানেলে প্রত্যেকটা আপনারা দেখবেন সবাই শিল্পী, সবকিছু মিলিয়ে যেমন একটা একটা সিঁড়ির মাধ্যমে কিন্তু শিল্পী। এখন আমরা কাউকে ছোট বড় করা না, সিঁড়ির লেয়ার কিন্তু একই থাকে, লেয়ার গুলো কিন্তু সেম, স্টেপ বাই স্টেপ শিল্পী। দ্যাটস আমার কাছে মনে হয় এরকমই। সো আমাদের এখানে আমাদের যদি শিল্পীদের জন্য আমরা কিছু ফান্ড লাইক কিছু যদি করতে যাই, আমাদের কিন্তু এখানে একটা সবকিছু মিলিয়ে একটা কোথাও যাওয়ার মতো যোগ্যতা যাদের আছে, যোগ্যতাহীন যারা আছে মানে যাদের আছে, তাদেরকে নিয়ে কিন্তু মুভ করতে হবে। সেটা আমরা শিল্পীদের বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের ফান্ডের প্রবলেম থাকে, আপনার তহবিলের প্রবলেম থাকে, আপনারা বুঝে শুনে ভোট দিন, আপনাদের যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। প্রচুর ক্লান্ত, গলার অবস্থা অনেক খারাপ, ব্যথা করছে গলা, আজকে 3 দিন ধরে এরকম ব্যথা করছে। কারণ আমি বেসিক্যালি অনেকদিন হয়ে গেছে মিডিয়াতে কাজ করি না, আর আমি সারাক্ষণ যেহেতু বাবুকে নিয়ে একটা রুমেই থাকা হয় আমার এসির নিচে, এত গরম। সো এই তো অভ্যাস হয়ে যাবে, মাত্র তো আসলাম, আপনাদের দোয়া জিতলে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মিনিট ঘুমাইনি, খুব টেনশনে ছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে এটা তো একটা ভালোবাসার জায়গা থেকে যাওয়া। ওনারা যদি আমাকে হারিয়ে দেয়, আমার কাছে মনে হবে হয়তো বা আমি 4টা 5টা কাজ করে তাদের মন ছুঁতে পারিনি, ওটা আমাকে অনেক কষ্ট দিবে। আসলে এফডিসি থেকে নেওয়ার মতো আমার কিছুই নেই। আমি এফডিসি ভিত্তিক ভাবে আসিও নি। এফডিসি সবাইকে আমার অজানা আছে, বাট আমি এফডিসির মানুষকে সবাইকে ভালোবাসি। আমার ছোট্ট একটা, আমি মিডিয়াতে এসেছি ঠিকই, বাট আমার ছোট্ট একটা সাউন্ড ছিল, জ্যাজ, এসকে, এপার বাংলা ওপার বাংলা, অতটুক ছিল। আমার এফডিসিতে এতটা আসার প্রয়োজন হতো না, বাট এই নির্বাচনের ধারায় আমার কাছে মনে হয়েছে আমি সব শিল্পীদের চিনতে পেরেছি। সেটা আমার জন্য অনেক আমার অনেক বড় পাওয়া। প্রত্যেকটা মানুষ 573 জন ভোটারকে দেখতে পাচ্ছি আমি অনেক যারা আমাদের স্টাফ আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, প্রোডাকশন বয়কে দেখতে পাচ্ছি আমি, ডিপি কে দেখতে পাচ্ছি আমি, মানে আমার কাছে মনে হচ্ছে সব অজানাটা এতদিন আমার এগুলো অজানা ছিল। আজ এইবার নির্বাচন না করলে তবে এগুলো অজানাই থেকে যেত, পূর্ণতাটা আমি পেতাম না। এইটাও আমার একটা পূর্ণতা।